মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর না হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খোলে, সিজদায় তাকে ডাকিও, তসবির দানা জপিও, সিজদায় তাকে ডাকিও, তসবির দানা জপিও। হরফে হরফে তার শান লেখা রয়, রাগিনীর তলে দোলে প্রাণ মোহময়। হরফে হরফে তার শান লেখা রয়, রাগিনীর তলে দোলে প্রাণ মোহময়। রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে, রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে, মধুর শরাব যাচিও, জোসনার সাথে নাচিও, সিজদায় তাকে ডাকিও, তসবির দানা জপিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর না হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খোলে, সিজদায় তাকে ডাকিও, তসবির দানা জপিও, সিজদায় তাকে ডাকিও, তসবির দানা জপিও। এক নম্বর, কোরআন এবং সুন্নাহকে দিল থেকে পরিপূর্ণ আঁকড়ে ধরা। এক নম্বর আমল কি বলেন? কোরআন এবং সুন্নাহকে, মানে কোরআন হাদিস, সহজ ভাষায় যেটা বললে বুঝবেন আর কি। কোরআন এবং সুন্নাহকে দিল থেকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরা। যদি আপনি আঁকড়ে ধরতে পারেন তো আল্লাহ তাআলা আপনাকে ঈমানি জীবন দান করবেন। আপনার ঈমান কেউ ক্রয় করতে পারবে না টাকা দিয়ে। আপনি ঈমানের সাথে চলাফেরা করতে পারবেন। মৃত্যুর সময় ঈমানি মরণটাও আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবো কিভাবে? বুকের সাথে জড়িয়ে ধরবো না, এমনটি না। বুকের সাথে তো রাখবোই, এটা মহাব্বতের। কিন্তু কোরআন এবং সুন্নাহয় কি আছে এটাকে আমল করা, এই অনুযায়ী নিজের জিন্দেগি আমলের চেষ্টা করা। ভাই, আমরা তো পরিপূর্ণ আমল হয়তো করতে পারবো না, ঠিক, কিন্তু চেষ্টা করতে থাকা। চেষ্টা করলে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করা, এর মধ্যে কোরআন সুন্নাহর আঁকড়ে ধরাটা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীর ঈমানদার মুসলমান গোলাম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ইত্তেবা করো, অনুসরণ করো। পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউর রাসূল, আমার রসুলকে তোমরা অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করো এবং রসুলকে অনুসরণ করার কথা কে বললেন? আওয়াজ দেন না একটু, আমার উপরে কষ্ট আপনাদের? রাগ করছেন? আওয়াজ দিবেন। আওয়াজ দিলে আমার কথা বলতে ভালো লাগবে, কারণ আমি শ্রোতাদের আওয়াজ না আসলে বক্তারা কথা বলতে পারে। শ্রোতারাও বক্তার অনেক চালিকা শক্তি। এজন্য আপনি যত বড় বক্তা দাওয়াত দেন না কেন, শ্রোতা যদি চুপ করে থাকে বক্তার জবান থেকে ভালো কথা বের হবে না। শ্রোতা হলো বক্তার চালিকা শক্তি। যতক্ষণ আপনারা কথা বলবেন, রিপিট দিবেন, জিজ্ঞাসা করব, জবান খুলে উত্তর দিবেন, আমার কথা বলতে ভালো লাগবে যে না, এই এলাকার মানুষগুলো আমার কথাগুলো শুনতেছে। কষ্ট পাইলেন? দিবেন তো ইনশাল্লাহ। তাহলে এক নম্বর হলো আল্লাহকে অনুসরণ করা, রসুলকে অনুসরণ করা, মানে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা।
তার মানে আপনি যখন আল্লাহকে অনুসরণ করবেন, তার মানে এটাই হলো কোরআনকে আঁকড়ে ধরার নাম। আপনি যখন রাসূলকে ইত্তেবা করবেন, এটাই সুন্নাত ধরার নাম। আপনি যখন আল্লাহকে অনুসরণ করবেন, রাসূলকে অনুসরণ করবেন, এটার নাম হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। এ দুনিয়ার গোলাম, আপনি যদি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে জমিন থেকে যাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগির মধ্যে ঈমান দান করবেন। তো মৃত্যুর সময় ঈমান নামক মহা দৌলত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। হায়াতের জিন্দেগিতে ঈমানটা বড় বিষয়। ঈমানী জীবন যদি আপনি চান, মরণের সময় যদি আপনি ঈমানটা চান, তাহলে ঈমানী জীবন, ঈমানী মরণ যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা প্রয়োজন। হায়াতের জিন্দেগি এটা তো সবাই চায়। হায়াত একটা দামি বস্তুর নাম, এ বস্তুটা অনেক দামি বস্তু। দুনিয়ার মানুষ তো হায়াত পাইতে চায়। যদি আজকে যদি রাতের বেলায় ঘুমাইতে যাওয়ার পূর্বেই যদি আজরাইল আপনার সামনে এসে ডাক দিয়ে বলে, এই গোলাম, তুমি ঘুমাইতে যাইতে পারবা না, তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে তোমার যাওয়ার টাইম হয়ে গেছে, তোমাকে জান কবজের জন্য আমি তোমার বাড়ির আঙ্গিনায় আগমন করলাম। আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, আর এই যোগ্যতা যদি আপনার থাকতো, আপনি আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আই রব্বে করিম, এখন আমি তোমার কাছে যাইতে চাই না গো মালিক, আমাকে আরো কিছুদিন সময় দেন, আমি দুনিয়াতে থাকতে চাই। তার মানে দুনিয়া ছেড়ে কেউ যাইতে চায় না। হায়াত এই দামি দৌলত কেউ কখনো নষ্ট করতে চায় না, হায়াত বাড়াইতে চায়। এ কারণে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে গেলে ওষুধ খায়। কারণ অসুস্থ মানুষ হয়তোবা অসুস্থতায় এত বেশি গ্রাস করে ফেলে, এই মানুষগুলো দিনকে দিন অসুস্থতায় জীর্ণ শীর্ণ হয়ে মারাও যাইতে পারে। এ কারণেই বান্দা ওষুধ খায়, ওষুধ খেয়ে বান্দা আরো সুস্থ হতে চায়, বেঁচে থাকতে চায়। তার মানে হায়াত অনেক দামি জিনিস। দুনিয়ার জমিনে যদি এমন কোনো ওষুধ পাওয়া যাইত, যেই ওষুধ সেবন করার পর মানুষ 1 বছর পর্যন্ত হায়াত বাড়ত, তাহলে দেখবেন গোটা পৃথিবীর মানুষগুলো খাইতে পারুক আর না পারুক, হায়াতের ট্যাবলেট কেনার জন্য তৎপর হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? তার মানে হায়াত দামি জিনিস। এই হায়াত ছেড়ে কেউ যাইতে চায় না। আদম পয়গম্বরের মধ্যে হায়াতের মহব্বত ছিল। দুনিয়ার প্রত্যেকটা মানুষের হায়াতের উপরে বড় মহব্বত। হায়াতের জিন্দেগি অনেক দামি। জমিনের মধ্যে 2টা জিনিসে দুনিয়া সাঙ্গ হয়ে যায়, আর 2টা জিনিসের বদৌলতে দুনিয়া ধ্বংস হয়ে যায়। 1 নম্বর হায়াত, আর 2 নম্বর রিজিক। হায়াত আর রিজিক, এই 2টার জন্য মানুষ মারামারি করে, খুনাখুনি করে, দুনিয়া সাঙ্গ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর এই 2টা জিনিসের বদৌলতে দুনিয়া টিকে রয়। কথা বলেন ঠিক না বেঠিক? হায়াত দামি জিনিস, অনেক দামি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে সবচাইতে পাওয়ারফুল এবং বড় একজন বাদশা ছিলেন। কেমন বাদশা? গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। দুনিয়ার জমিনে পুরা দুনিয়াটাকেই বাদশাহিত্ব ফলাইছেন। গোটা পৃথিবীর মধ্যে গোটা দুনিয়াটাকে পরিচালনা করছেন 4 জন ব্যক্তি, 2 জন কাফের, 2 জন মুসলিম। কাফের 2 জনের একজন নমরুদ, নাম শুনছেন না? নমরুদ শুনছেন? নমরুদ। আর একজন হলো বুখতনসর। আর মুসলমানদের মধ্যে 2 জন, একজন হলো হযরতে যুলকারনাইন, আর একজন হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কিনা গোটা পৃথিবীর বাদশা ছিল। বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ডের প্রধানমন্ত্রী না। এই প্রধানমন্ত্রী বা এই ক্ষমতার জন্য আমরা কি না করতেছি? কথা বলেন ঠিক না? নিজের ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগাই ক্ষমতার জন্য। সন্তান মা বাবাকে চিনে না ক্ষমতার জন্য, ভাই ভাইকে চিনে না
শুধু পদ পদবীর জন্য সামান্য একটা ভূখণ্ড বাংলাদেশ, এতটুক ভূখণ্ডের প্রধানমন্ত্রী না, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে একটা যানবাহন দিয়েছিলেন। জমিনের মধ্যে আমরা চলাফেরা করি এক দেশ থেকে অন্য দেশে প্লেনে করে, তাও কত সময় লেগে যায়, যত দূর তত সময়, ঠিক কিনা বলেন? কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা যানবাহন ছিল তখ্ত। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তখতে সুলাইমানের উপরে বসতেন, যেই জায়গায় যাবেন বলতেন মুহূর্তের মধ্যে সেখানে নিয়ে হাজির করতো। সুবহানাল্লাহ। বাতাসের গতিতে চলে যাইতেন। তাহলে তার পাওয়ার এত বেশি ছিল, তাহলে তার হেডাম কত বেশি থাকার দরকার। আমাদের এই জমিনে পাওয়ার থাকলে কত হেডাম দেখায়, আমরা কত পাওয়ার দেখায়, পাওয়ারটাকে আমরা ভুল জায়গায় প্রয়োগ করি। অথচ সুলাইমান পয়গম্বর এইরকম যানবাহনের মালিক, বাতাসের উপর দিয়ে চলাফেরা করতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মন্ত্রীদের নিয়ে তখতে সুলাইমানের উপরে বসছেন, যাইতেছেন, উপর দিয়ে যাইতেছেন। সমস্ত মন্ত্রীরা উপর দিকে তাকায়, নিচের দিকে তাকায়, কিন্তু সুলাইমান পয়গম্বর পায়ের দিকে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে বসে আছে। তো একজন মন্ত্রী ডাক দিয়ে বলেন, এই বাদশা সুলাইমান, জমিনের মধ্যে মানুষ যদি ক্ষমতা পায় তো তার চেহারা উপর দিকে রয়। আপনাকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা তখতে সুলাইমানি দান করছেন, আপনি এমন একটা যানবাহনের মালিক, এরপরও আপনার মাথা কেন নিচের দিকে? আপনি অপরাধীর মতো বসে আছেন। জমিনের মধ্যে যদি একজন পালসার কিনে, পালসার, গ্রাম্য কোনো যুবক যদি একটা নতুন পালসার কিনে আনে, দেখবেন আপনার বাড়ির আঙ্গিনায় যাবে আর রাস্তা দিয়ে যাবে, আর বেশি বেশি করে দেখবেন গ্যাস মারবে, পিকআপ এমন বেশি ধরবে যে মানুষকে বোঝায় আমি পালসারের মালিক। তার মানে বোঝায়, হেডাম বোঝায় যে আমি পালসার কিনছি। মন্ত্রীটা সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা তখতে সুলাইমানি দান করছেন, যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয় নাই। এই তখতে সুলাইমানের উপরে বসছেন, কিন্তু আপনি আপনার নজরটা পায়ের কাছে দিয়ে অপরাধীর মধ্যে বসে আছেন কেন? সুলাইমান পয়গম্বর বলেন, ভাই, আমি এই যে নজরটা নিচের দিকে ফেলে আমি তখতে সুলাইমানের উপরে বসছি, এই নম্রটা দুনিয়ার অন্য কোনো কিছুর কাছ থেকে শিখি নাই। আমি এই নম্রটা আল্লাহর একটা মাখলুক পিপিলিকার কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। কারণ সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দিয়েছিলেন, সমস্ত প্রাণীর ভাষা হযরতে সুলাইমান জানতেন। একটা পিপিলিকা অন্য পিপিলিকার সাথে কেমন ভাবে কথা বলেন, এই ভাষা আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে দিয়েছিলেন। একটা চড়ুই পাখি অন্য চড়ুই পাখিকে কিচির মিচির শব্দে কেমনে ডাক দেয়, এ ভাষার যোগ্যতা আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে দিয়েছিলেন। একটা কুকুর অন্য কুকুরকে তার ভাষায় কেমন ভাবে ডাক দেয়, একটা হরিণ অন্য হরিণকে কেমনে ডাক দেয়, এ ভাষা যোগ্যতা আল্লাহ তাআলা হযরতে সুলাইমান পয়গম্বরকে দান করেছিলেন। হযরতে সুলাইমান পয়গম্বর মন্ত্রীদেরকে বলতেছেন, শোনো, আমি একদিন যাইতেছিলাম তো একটা পিঁপড়ার সাথে সাক্ষাৎ। পিঁপড়াকে আমি ডাক দিয়ে বললাম, ইয়া আইয়ুহান নামলাতু আনাল মালিক, হ্যাঁ পিঁপড়ার দল, আমি বাদশা, আমি হইলাম গোটা পৃথিবীর বাদশা, প্রেসিডেন্ট। তোমরা আমার কাছে চাও, যা ইচ্ছা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। তোমাদের মনে যা চাই তোমরা সব কিছু আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। পিঁপড়ার কাছে এই কথাটা ভালো লাগে নাই। সব কিছু দেওয়ার মালিক জমিনের মধ্যে কে? আওয়াজ দিয়ে বলেন কে? সব কিছু জমিনের মধ্যে দেওয়ার মালিক আল্লাহ। পিঁপড়ার কাছে এই বক্তব্যটা
কিঞ্চিত সময়ের জন্য ভালো লাগে নাই। পিঁপড়া হযরতে সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আমি আপনার কাছে যা চাবো আপনি তাই দিবেন? বলে, হ্যাঁ তাই দিব। বলে, যেহেতু সব কিছু আপনি আমাকে দেওয়ার ক্ষমতা রাখেন, মন আপনার কথায় বোঝা যায়, তাহলে জিদি ফি হায়াতি, আপনি আমার হায়াতটাকে একটু বাড়ায়া দেন। পারবেনি? কোনো মানুষ পারে? কোনো মানুষের হায়াত বাড়াইতে পারে না। হায়াতের মালিক তো একমাত্র আল্লাহর। জমিনের মধ্যে কেউ কোনো ব্যক্তির হায়াত বাড়ানোর ক্ষমতা রাখে না। জমিনের মধ্যে হায়াত বাড়াইতে পারে একমাত্র আল্লাহ। যখন কিনা বলছেন জিদফি হায়াতি, আমার হায়াতটাকে তুমি বাড়ায়া দেন, সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, পিঁপড়ারে শোন, হায়াত কি আমি বাড়াইতে পারি নাকি? এ যোগ্যতা কি আমার আছে? হায়াত বাড়ানোর যোগ্যতা আমার নাই। তুমি অন্য কিছু চাও, আমি তোমাকে অন্য কিছু দান করব। পিঁপড়া এবার ডাক দিয়ে বলতেছেন, সুলাইমান পয়গম্বর, জিদফি রিজকি, আপনি আমার রিজিকটাকে বাড়ায়া দেন। সুলাইমান পয়গম্বর বলে, পিঁপড়া, এই রিজিক বাড়ানোর ক্ষমতাও আমার নাই। হায়াত আর রিজিক বাড়ানোর ক্ষমতা একমাত্র আল্লাহর। জমিনের মধ্যে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলেন, কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীর গোলাম, জমিনের মধ্যে যত প্রাণী দেখা যায়, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব মানুষের, সব প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ। সুলাইমান পয়গম্বর ওনার এই দুইটা চাওয়াটাকে পূরণ করতে পারে নাই। তো পিঁপড়া, তাফসিরের মধ্যে আসছে, পিঁপড়া একটু তিরস্কার করছে। তিরস্কারটা কি? মানে আমি আমার ভাষায় বললে বুঝবেন যে তুমি হায়াত দিতে পারো না, বাড়াইতে পারো না, রিজিক বাড়াইতে পারো না, তুমি কচুর বাচ্চা। আমরা বলি না মাঝে মাঝে মানুষকে তিরস্কারের জন্য, তুমি আমাকে এই দিতে পারো না, এই দিতে পারো না, তুমি কচু। তো যদিও উনি এটা বলে নাই, আমি আমার বোঝাবার জন্য বললাম। পিঁপড়া তিরস্কারের সাথে বলছে যে তুমি হায়াত বাড়াইতে পারো না, তুমি না বললা যে যা ইচ্ছা তাই চাও সব দিব, তুমি হায়াত বাড়াইতে পারো নাই, রিজিক বাড়াইতে পারো নাই, তুমি কিসের বাচ্চা? তো সুলাইমান পয়গম্বরের দিলের মধ্যে এটা লাগছে যে আসলেই তো, কিসের বাচ্চা আমি হায়াত দেওয়ার যোগ্যতা নাই, রিজিক দেওয়ার যোগ্যতা নাই। একটা পিঁপড়া আমাকে শিখাই দিয়েছে যে আমি যে কথাগুলো বলি, এই কথাটা উচ্চমানের, এই কথাগুলো আরো নম্র হওয়া দরকার। ওই দিন থেকে সুলাইমান পয়গম্বর নম্রতা অবলম্বন করছে। এ কারণে ডাক দিয়ে বলেন, মন্ত্রী শোনো, ওই যে পিঁপড়া আমাকে কচুর বাচ্চা বা কিসের বাচ্চা বলে তিরস্কার করলো, ওই দিন থেকে আমি উপলব্ধি করলাম, হাই রে, আমি তো আসলেই বাচ্চা না, বাচ্চা দিছেন তো আল্লাহ। জমিনের মধ্যে আমার কোনো ক্ষমতা নাই, জমিনের মধ্যে আমার ক্ষমতা আমার মালিক দান করছেন। আজকে যদি ক্ষমতা কেড়ে নেই তো কালকে আমি সাধারণ মানুষের কাতারে। এ কারণে জমিনের মধ্যে যদি কেউ ক্ষমতার অধিকারী হয়, ক্ষমতা নিয়ে অহংকার করার কোনো কারণ নাই। আজকে মালিক আপনাকে ক্ষমতা দিছেন, দেখবেন আগামীকাল ক্ষমতা থেকে আবার ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে। এজন্য ক্ষমতার অপব্যবহার নয়, ক্ষমতার কোনো কিছু বড়াই জনিয়ার জমিন মানুষের করার কোনো দরকার নাই। সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর। যে কথা বলতেছিলাম, ওই যে হায়াতের কথা বললাম, হায়াত জমিনের মধ্যে বড় একটা দামি বস্তুর নাম। এই হায়াতের জিন্দেগিটাকে দামি যদি আপনি করতে চান তো হায়াতের মধ্যে ঈমান নামক মহা দৌলত ঢুকাইতে হয়। হায়াতের মধ্যে যদি ঈমান আনতে পারেন, ঈমানি জীবন যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগিটাকে এত দামি বানাবেন, দুনিয়ার জমিনে অন্য কোনো মানুষ যতটা আল্লাহর কাছে প্রিয় হবেন, তার চাইতেও কোটি গুণ বেশি প্রিয় আপনি আল্লাহর কাছে হবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো হায়াতের মধ্যে ঈমান ঢুকানো,
আর একটা কি রিজিক, যেটা বলতেছিলাম যে দুইটা জিনিস দুনিয়ার ব্যাপারে। রিজিক, তো রিজিকের ব্যাপারে টেনশন না করা। রিজিক দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। টেনশন কেন করব? হ্যাঁ, আমরা তো মানুষ, আমাদের ভিতরে টেনশন বিরাজ করে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে মনে রাখবেন আপনি তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন একমাত্র কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। যখন আপনি আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করবেন, দেখবেন আপনি ওই কাজ সফলতার সাথে শেষ করতে পারবেন। আর আপনার কাজ যদি, নিয়ত যদি আপনি আল্লাহর উপরে ভরসা করে না করেন, আপনি আপনার অর্থের উপরে ভরসা করলেন, আপনার পরিবারের উপরে ভরসা করলেন, আপনি আপনার কর্মীদের উপরে ভরসা করলেন, দেখবেন আপনার ওই কাজ কখনো সফলভাবে শেষ হবে না। প্রত্যেকটা কাজে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন। তো যাইতেছেন, যাওয়ার মধ্যে তার ভিতরে রিজিকের একটা পেরেশানি আসছে, যে বাড়ির থেকে আমি তো বের হলাম, বাড়িতে আল্লাহর সাথে কথা বলতে যাই, কবে নাগাদ বাড়িতে আসব, বাড়ির মানুষের জন্য রিজিকের ব্যবস্থা কি হবে, কি না খাবে, এই টেনশন হযরতে মূসা পয়গম্বরের দিলের মধ্যে হইতেছে। দিলের খবর কে রাখে? আল্লাহ রাখে। যখন কিনা তুর পাহাড়ের কাছে গেছেন, তুর পাহাড়ের চূড়ায় গেছেন, তো আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ মূসা পয়গম্বর, তুমি তোমার এই হাতের লাঠি দ্বারা তোমার সামনে ছোট্ট এই পাথর আছে, পাথরের উপর আঘাত করো। তো মূসা পয়গম্বর পাথরে আঘাত করছে, তো পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা জেনাতন লাঠি? মূসা পয়গম্বরের হাতে যে লাঠি থাকতো, এটা কি জেনাতন লাঠি? আমাদের মতো কোনো লাঠি? এটা জান্নাতের লাঠি। এটা আল্লাহ তাআলা তাতে এই লাঠিতে একটা মুজিজা হিসাবে দান করছেন। এই লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, আবার লেঞ্জা ধরলে আবার লাঠি হয়ে যায়। এই লাঠি নদীতে দিলে নদীর ভিতরে রাস্তা হয়ে যায়। কথা বলেন, ঠিক না? এই লাঠি পাথরে, পাহাড়ের পাথরের চূড়ায় আঘাত করলে ঝর্ণা হয়ে যায়, সেই লাঠি এটা। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, এই মূসা পয়গম্বর, তুমি তোমার হাতের লাঠি দ্বারা সামনের পাথরে আঘাত করো। হযরতে মূসা পয়গম্বর সামনের পাথরের উপরে লাঠি দ্বারা আঘাত করছেন, তো পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর দেখতে পাইলেন এই পাথরের মধ্যে আর একটা সুন্দর পাথর দেখা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মূসা পয়গম্বর, ওই পাথরের উপর আবার লাঠি দ্বারা আঘাত করো। আবার যখন লাঠি দ্বারা আঘাত করছেন, তো দ্বিতীয় পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো মূসা পয়গম্বর দেখলেন দ্বিতীয় পাথরের মধ্যে আর একটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, মূসা পয়গম্বর, আপনি আপনার লাঠি দ্বারা তৃতীয় পাথরে আঘাত করেন। মূসা পয়গম্বর যখন আঘাত করছেন, তো দেখতে পাইলেন লাঠির আঘাতে পাথরটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, ওই পাথরের মধ্যে একটা ছোট্ট একটা কুড়ে ঘর দেখা যায়। মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মূসা পয়গম্বর, আপনি আপনার নজরটা ওই কুড়ে ঘরের উপরে ফেলেন। মূসা পয়গম্বর যখন কুড়ে ঘরের উপরে তার নজরটা ফেলছেন, তো দেখতে পাইলেন ওই ঘরের ভিতরে একটা পিপীলিকা বসবাস করে। সুবহানাল্লাহ। জায়গাটা কেমন একটা পাথর! আই ভাই, পাথরের মধ্যে বাতাস বা আলো যাওয়ার সুযোগ নাই, কিন্তু পাথরের মধ্যে পাথর, তার ভিতরে আর একটা পাথর, তার মধ্যে আর একটা পাথর, তার ভিতরে একটা ছোট্ট একটা ঘর। ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা একটা পিপীলিকাকে জীবিত রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, মূসা পয়গম্বর, শুধু দেখলেই কিন্তু হবে না পয়গম্বর, আপনি আপনার কান, এই কানটা আপনি ওই পাথরের মধ্যে ঘরের কোণে একটু কানটা লাগিয়ে শোনেন না পিঁপড়ায় কি বলে। হযরতে মূসা পয়গম্বর ওই ঘরের কোণে কোণে নিজের কানটা নিয়ে গেছেন, তো শুনতেছেন পিঁপড়াটা জবান খুলে বলতেছে, সুবহানা মান রাযাকানি ওয়া সুবহানা মান রাআনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পিঁপড়াটা চিৎকার করে বলতেছে, ওই সত্তার প্রশংসা আমি আদায় করি, ওই সত্তার পবিত্রতা আমি গাই, যেই সত্তা আমাকে এই পাথরের মধ্যে পাথরের ভিতরেই পাথর, আবার তার ভিতরে একটা ঘর, ওর ভিতরেও আমাকে জীবিত রেখে আমার মালিক আমাকে এই জায়গায় রিজিক দান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ওই সত্তার পবিত্রতা স্বীকার করি, আমি ওই সত্তার প্রশংসা আদায় করি, যেই সত্তা এমন জায়গায় আমাকে জীবিত রাখছেন, এমনকি আমাকে রিজিকও প্রদান করে। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। যখন কিনা মূসা পয়গম্বরের সামনে এমন একটা দৃশ্য আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন, মূসা পয়গম্বর বুঝতে পারছেন, তিনি লজ্জিত হয়েছেন। যেন তেন নয়, আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বুঝাইতে চাইছেন, এই আমার পয়গম্বর, আপনি যে রিজিকের টেনশন করতে করতে তুর পাহাড়ে আসছেন, আপনি আপনার পরিবারের জন্য রিজিকের টেনশন করছেন, আল্লাহ তাআলা কেমন জানি তাকে বুঝাই দিয়েছেন, আমি যদি শক্ত আলো বাতাসহীন একটা পাথরের মধ্যে যদি একটা জীবিত পিপিলিকাকে যদি রিজিক প্রদান করতে পারি, তাহলে আপনি আমার সাথে কথা বলতে আসতেছেন, আপনি আমার মেহমান, আমি কি আপনার বাড়ির সদস্যদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা কি করব না নাকি? আল্লাহ তাআলা বুঝাইতেছেন, আমি কি করব না তোমার বাড়ির রিজিকের ব্যবস্থা? কারণ সব রিজিকের, প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ। এজন্য হায়াতের মধ্যে রিজিকের টেনশন নাই, ইমানের সাথে চলাতে চেষ্টা করা। ইমান আসবে কিভাবে? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। তাহলে বলছিলাম, ইমানি জীবন আর ইমানি মরণ যদি পেতে চান, আমল করতে হবে কয়টি? বলেন কয়টি? 6টি। 1 নম্বর, মাশাআল্লাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা মানে অনুসরণ করা। 2 নম্বর, নেককার হক্কানি উলামা একরাম রব্বানি হক্কানি পীর সাহেবদের সান্নিধ্যে যাওয়া। কাদের সান্নিধ্যে যাওয়া? নেককার হক্কানি রব্বানি উলামা একরাম এবং হক্কানি রব্বানি পীর সাহেবদের সান্নিধ্যে যাও। হক্কানি পীর সাহেবদের দরবারে যাবেন, তাদের সান্নিধ্যে যাবেন, তো আল্লাহ তাআলা আপনাকে ঈমানি জীবন দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এবার আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমাকে তো ভয় করার কথা তুমি বললা, কেমনে ভয় করব, কিভাবে ভয়টা আসবে? আল্লাহ পরের অংশের মধ্যে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার সাদিকিন সিদ্দিকিন বান্দাদের সান্নিধ্যে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিকিন সাদিকিন নেককার হক্কানি রব্বানি উলামা একরামদের সান্নিধ্যে গেলে, হক্কানি পীর সাহেবদের সান্নিধ্যে গেলে গুনাহ ছাড়াটা সহজ হয়। একটা উদাহরণ দিই। আচ্ছা, এই যে আমার মাথায় একটা টুপি, এই যে আমার গায়ে জুব্বা বা পাগড়ি, এগুলো নিজে নেককার নাকি নেককারদের পোশাক? একটু বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা নেককারদের পোশাক, নিজে নেককার না। টুপি কি নেককার? এই টুপির তো কোনো বিবেক বুদ্ধি নাই, এটা জড় পদার্থ। নিজে নেককার না, কিন্তু এটা নেককারদের পোশাক। আমার কথা কি বুঝতেছেন? নেককারদের পোশাক জুব্বা নিজে নেককার নাকি নেককারদের পোশাক? নেককারদের পোশাক। এখন এখানে যে সমস্ত সাধারণ ভাইরা বসে আছেন, আপনারা জবাব দেন। আগামীকাল আপনি একটা মাথায় পাগড়ি দিবেন, নেককারদের পোশাক পরবেন, গায়ে একটা জুব্বা দিবেন, নেককারদের পোশাক পরবেন, পরে কালীগঞ্জে শ্রীলক্ষ্মী হলে সিনেমা হলের টিকিটের লাইনে দাঁড়াই যাবেন, পারবেন? আপনার বিবেক আপনাকে বাধা দিবে না? দিবে। কেন? কারণ আপনি নেককারদের পোশাক পরে আসছেন। এই জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে সিনেমা হলের টিকিট আপনি কাটতে পারবেন না। কেন? কারণ নেককারদের পোশাক পরা, এই পোশাক আপনাকে বিবেকের দরজায় দংশন করবে। এই আল্লাহর গোলাম, তুমি আমাকে নিয়ে তুমি একটা খারাপ কাজের মধ্যে আসছো, টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছো, তোমার মতো তো এমন ব্যক্তি তো জিন্দেগিতে দেখি নাই। আপনার বিবেকের দরজায় নক করবে আর বলবে, খবরদার, তুমি টিকিটের লাইনের টিকিটে দাঁড়িয়েও না। এখন বুঝেন তো,
সামান্য নেককারদের পোশাক আপনি পরলেন, তাই যদি আপনাকে গুনাহ থেকে আপনার বিবেক মুক্ত করার জন্য বারবার তাগাদা দেয়, খোদ যদি আপনি নিজে নেককারদের কাছে চলে যান, তাহলে আর গুনাহ করাটা সম্ভব হবে? পোশাকের যদি এত পাওয়ার হয়, তাহলে খোদ নেককারদের কত পাওয়ার। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই পৃথিবীর ঈমানদার মুমিন গোলাম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর এই ভয়টা তখনই তোমাদের মধ্যে আসবে যখন তোমরা নেককার, হক্কানি, রব্বানি, সিদ্দিকিন বান্দাদের সান্নিধ্যে চলে যাবা। যখন আপনি নেককারদের সান্নিধ্যে যাবেন তো আল্লাহর ভয় তৈরি হবে। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়, তখন আপনার দ্বারা কোরআন সুন্নাহ কোনো কাজ, বিরোধী কোনো কাজ অথবা গুনাহের কোনো কাজ করা আপনার পক্ষে সম্ভব হবে না, বরং গুনাহ ছেড়ে দেওয়াটা আপনার জন্য সহজ হবে। যখন আপনি গুনাহ ছেড়ে দিবেন, আই পৃথিবীর গোলাম, তখন আপনার জন্য ঈমান নিয়ে বেঁচে থাকাটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। নেককারদের সান্নিধ্যে যাবেন। সান্নিধ্য দামি জিনিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন এমনি এমনি হন নাই। ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত ওমর ছিলেন জালালি মেজাজের মানুষ, ঘাট দাঁড়া, খুব রাগী মানুষ। কিন্তু ইসলাম গ্রহণ করার পর এমন একজন দাবি মানুষে পরিণত হয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত ওমরের ব্যাপারে সনদ দিয়েছেন যে আমার পরে যদি কোনো নবী জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইতেন, তো আল্লাহ তাআলা ওমরকে নবী করে জমিনের মধ্যে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। কত বড় সার্টিফিকেট চিন্তা করতে পারেন, কত বড় সনদ। নবী বলছেন যে আমার পরে যদি কোনো নবী জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইতেন, তো ওমরকে নবুয়ত দান করে নবী করে জমিনের মধ্যে আল্লাহ তাআলা ওমরকে পাঠাইতেন। তাহলে এমন দামি কেমনে হইছেন? সান্নিধ্য পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কার সান্নিধ্য পাইছেন? নবীর সান্নিধ্য পাইছেন। এক নম্বর, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন বড় এক নম্বরের ঈমানদার আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর হলেন সবচাইতে এক নম্বর ঈমানদার, যার সান্নিধ্য হযরত ওমর পাইছেন। এ কারণেই হযরত ওমর হয়ে গেছেন জমিনের মধ্যে আল্লাহর কাছে বড় দামি গোলাম। ঠিক কিনা? সান্নিধ্য, আপনি কার সান্নিধ্যে নিচ্ছেন এটা আপনাকে যাচাই করতে হবে, যে আপনি ভালো লোকের সান্নিধ্যে যাচ্ছেন না খারাপ লোকের সান্নিধ্যে যাচ্ছেন। ও দুনিয়ার গোলাম, মনে রাখবেন, দুনিয়ার জমিনে আপনি খারাপ মানুষের সাথে চলাফেরা করবেন, কিয়ামতের ময়দানে খারাপ মানুষের সাথে আপনি উঠবেন। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। জমিনে আপনি যার সাথে মহব্বত রাখবেন, কিয়ামতের ময়দানে তার সাথে উঠবেন। জমিনে আপনি বড় বড় হক্কানি পীর সাহেবদের মহব্বত রাখলেন, তো কিয়ামতের ময়দানে তাদের কাতারেই উঠবেন। জমিনে আপনি সিদ্দিকিন, সাদিকিন বান্দাদের মহব্বত রেখে তাদের সান্নিধ্যে থাকছেন, তো কিয়ামতের ময়দানে সিদ্দিকিন, সাদিকিন বান্দাদের কাতারে উঠবেন। জমিনে আপনি ঘুষখোর, নারী লিপ্সু, ইয়াবাখোর, মদখোর, দুর্নীতিবাজ, এদের সান্নিধ্যে থাকবেন, এদেরকে মহব্বত করে চলবেন, কিয়ামতের ময়দানে এদের কাতারেই আল্লাহ তাআলা আপনাকে উঠাবেন। এখন কে দুর্নীতিবাজ, কে নারী লিপ্সু, কে মদখোর, এটা বলার দরকার নেই আমার। শুধু এতটুকুই বললাম যে আমাকে আপনাকে জিন্দেগির থেকে কোনো না কোনো একদিন যেতে হবে। হবে কিনা বাজান? আপনি যাই করেন না কেন, আপনি মনে করেন 50 বছর বাঁচলেন, অথবা আপনি 100 বছর বেঁচে থাকলেন। কোষাবাড়িয়া বাজারের মধ্যে, কোষাবাড়িয়া তো এই কোষাবাড়িয়া বাজার এলাকার মানুষ মনে করেন যে আপনি 100 বছর বাঁচেন, কিন্তু 100 বছর পরে হইলেও তো আপনাকে জমিন থেকে বিদায় নিতে হবে কি হবে না? আচ্ছা বলেন, আজ থেকে 100 বছর আগে, এখন থেকে, আজকের থেকে 100 বছর আগে জমিনের মধ্যে যারা চলাচল করছে তারা আজকে আছে? যারা প্রতাপের সাথে চলাফেরা করছে, জমিদারির সাথে চলাফেরা করছেন, এই যে আমাদের নলডাঙ্গা না, জমিদার ছিল না? কোথায় আজকে? তার জমিদারি কি আপনার চাইতে কম ছিল? অনেক বেশি। তার জমিদারি তো পুরো মানে কালীগঞ্জ ব্যাপী ছিল।
এই যে মুবারক মিয়ার কথা শুনি আমরা, মুবারক আলী যে চিনির কল, মুবারক মিয়ার নাম শুনছেন না? জমিদার ছিল, কি আপনার আমার চাইতে কম ছিল না বেশি ছিল? তাদের বেশি ছিল। কোথায় আগের প্রতিপত্তি? সব মাটির নিচে। আপনি 100 বছর যদি বাঁচেন, মনে রাখবেন এই 100 বছর পরেও তো আপনাকে মাটির নিচেই যাওয়া লাগবে। সেই দিন আপনি কি নিয়ে যাবেন? এটা একটু ফিকির করা। অনেক তো করলাম, জমিনে তো অনেক করলাম, কত মানুষের গলাবাজি করছি, কত মানুষের পা চাটা গোলামি করছি, কত মানুষের তেল মারছি, সবই তো করলাম। এখন অন্তত কবরে যাওয়ার প্রস্তুতিটা নেওয়া দরকার, কারণ বয়স তো হয়ে গেছে 40, আর হয়তো বাঁচবো ঊর্ধ্বে 20 থেকে 30 বছর, কারণ বাংলাদেশের মানুষ এখন 70-65 বছরে মারা যাইতেছে। যদিও বাঁচি আর বাঁচবো হয়তো 30-40 বছর, তার মধ্যে ঘুমে চলে যাবে অর্ধেক, কারণ আমরা 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টাই তো ঘুমাই। কি বলেন, ঠিক না? খারাপ লাগতেছে কথা? 10 ঘন্টা ঘুমাই, তাহলে 20-40 বছর বাঁচলে 20 বছর আপনি বেঁচে থাকা বলে, 20 বছর ঘুমের মধ্যে যায়। এই 20 বছর আপনি থাকলেন, এরপরে যখন যাবেন তো আল্লাহর কাছে কি নিয়ে যাব? অথবা আপনি আজকে ফিল করেন, আজকের এই মাহফিল যদি আপনার জিন্দেগির শেষ মাহফিল হয়, কি হতে পারে না বাজান? আমার এই মাহফিল আজকে জিন্দেগির শেষ মাহফিল হতে পারে না? এই যে কয়েকদিন আগে, 1 মাস আগে, আমাদেরই মতো একজন বক্তা ওয়াজ করতে করতে ওই যে বক্তৃতার মঞ্চে ব্রেন স্ট্রোক করে মারা গেল, ভাইরাল হয়ে গেছিল, সারা পৃথিবীর মানুষ দেখছে। ওয়াজ করতেছে, এই লোকটা বাড়ির থেকে যখন ওয়াজের জন্য ময়দানে আসছে, ও কি জানতো আজকের এই ওয়াজের মঞ্চে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে? জানতো না। আপনি এখানে বসে আছেন, 5 মিনিট পরে আপনার সাথে কি হতে পারে এটা আপনি এখন বলতে পারবেন না? পারবেন না। আজকে আপনি ঘুমাইতে যাইতে পারবেন কি পারবেন না গ্যারান্টি আপনার আছে না? নাই। কারণ আমাদের জিন্দেগি এতটাই আনএক্সপেক্টেড যে আমি এটা বলতেই পারবো না যে একটু পরে আমার সাথে কি হতে পারে, কি হতে পারে আমি বলতেই পারবো না। সুতরাং এমন একটা জিন্দেগি নিয়ে আমরা চলাফেরা করি, ওই জিন্দেগিতে তো মালিকের কথা তো স্মরণ সব সময় রাখা প্রয়োজন, কবরের চিন্তা তো সব সময় রাখা প্রয়োজন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা বলে, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হইছেন, সান্নিধ্য পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা দামি হইছেন, কেমন দামি হইছেন যে হযরত ওমর আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীটাকে যদি অর্ধেক করা হয় তো অর্ধেকের প্রেসিডেন্ট। কোন বর্ণনায় আসছে গোটা পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করলে 2 ভাগের প্রেসিডেন্ট। হযরত ওমর আল্লাহর দ্বীনকে এত মহব্বত করছেন, রসুলকে এত মহব্বত করছেন যে নিজের কথা ভুলে গেছেন, এমনভাবে পুরা গোটা এই অর্ধেক পৃথিবী শাসন করছেন যে যখন তিনি মারা যান, তো মারা যাওয়ার পর তাকে যখন গোসল দেওয়া হয়, তো যারা গোসল দিতেছেন তার পিঠের মধ্যে বেত্রাঘাতের দাগ পাইছেন, বেতের দাগ পাইছেন। এ কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত দামি হইছেন, রসুলের মহব্বত দিলের মধ্যে রাখছেন, রসুলের প্রতি এত আনুগত্যশীলতা রাখছেন। হযরত ওমর যখন ইন্তেকালের পর দেখা গেছে, হযরত ওমরকে যখন খাটিয়াই করে যেমনি ভাবে আমাদের গোসলের জন্য গোসলখানায় নেওয়া হয়, হযরত ওমরকে যখন মৃত্যুর পরে গোসল দেওয়া হইতেছে, তো লোকেরা বলতেছে হযরত ওমরের পিঠেতে দাগ দেখা যায়, বেত্রাঘাতের দাগ, ঘা হয়ে গেছে, এমন বড় বড় দাগ দেখা যায়। লোকেরা বলতেছে হযরত ওমর আমিরুল মুমিনিন, এমন একজন প্রতাপশালী আমির, তার মুখের উপরে কথা বলবার যোগ্যতাই তো কারোর ছিল না। এরপরও ওমরের পিঠে কেন বেত্রাঘাতের দাগ দেখা যায়, চাবুকের দাগ দেখা যায় কেন? হযরত ওমরের বাড়ির থেকে জানানো হয় আব্বাজানের ওমরের এমন একটা জীবন্ত ডায়েরি ছিল, ডায়েরি, যে ডায়েরির মধ্যে প্রতিদিন ভালো ভালো কাজগুলো হযরত ওমর লিখে রাখতেন। আবার যদি কখনো অপছন্দনীয় কোনো কাজ করে ফেলছেন, অপছন্দনীয় কাজটাও ডায়েরির মধ্যে হযরত ওমর লিখতেন। প্রতিদিন ঘুমাইতে যাওয়ার সময় হযরত ওমর নিজের ডায়েরিটা খুলতেন আর দেখতেন আমার
আজকের দিনের নেকির কাজটা বেশি হলো নাকি অপছন্দনীয় কাজটা আমার দ্বারা বেশি হয়ে গেল? যখন কিনা নেকির কাজটার অপছন্দনীয় কাজ মাপতেন, তো যদি কোনো দিন 2-3টা অপছন্দনীয় কাজ হয়ে গেছে তো হযরত ওমর চাবুক দিয়ে নিজের পিঠে নিজেই আঘাত করতেন। আর ওমর নিজেকে শাসন করতেন আর নিজেকে গালি দিয়ে বলতেন, আয় ওমর, তুমি আজকে অপছন্দনীয় কাজ বেশি করে ফেললা, কামটা তুমি ভালো করো নাই। আল্লাহ তাআলা তোমাকে মায়া করে প্রেসিডেন্ট বা ক্ষমতা দান করছেন, এ কারণেই তুমি অপছন্দনীয় কাজ করে ফেলছো। ওমর, তুমি আজকে কাজটা ভালো করো নাই, এটা বলতেন। আর হযরত ওমর নিজে চাবুক দিয়ে নিজের পিঠে আঘাত করতেন। হযরত ওমর এটা উপলব্ধি করতেন, আমি যদি নিজের পিঠে নিজে আঘাত দিয়ে আমি যদি পিঠটাকে ক্ষত বিক্ষত করি, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছ থেকে আমি হয়তোবা মাফ পেয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ছিল হযরত ওমর, এমন তাকওয়াবান লোক ছিলেন, আল্লাহর উপরে ভরসা করতেন। সব কিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে প্রেসিডেন্ট বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে এরকম ভাবে প্রধানমন্ত্রিত্ব দান করছেন, আমিরুল মুমিনিন তো আল্লাহ তাআলা আমাকে দান করছেন। এটা হযরত ওমরের চিন্তা ছিল। হযরত ওমর নিজে চাবুকের আঘাতে পিঠটাকে ক্ষত বিক্ষত করতেন আল্লাহর কাছে মাফি চাওয়ার জন্য, মাফি পাওয়ার জন্য। এই জন্য সান্নিধ্য পাইতে হবে নেককারদের। যদি সান্নিধ্য পাওয়া যায় তো ইমানি জীবন আর ইমানি মরণ আমার আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ধারাবাহিক আমল করা। প্রতিদিন আমল করবেন ধারাবাহিকভাবে। ধারাবাহিক আপনি কোনো একটা আমল, ক্যাশে বসে আছেন, কাস্টমার নাই, আপনি ইস্তেগফারের আমল করতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন না সবাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে পড়তেছেন, 5 মিনিট করে সময় দেবেন। প্রত্যেক দিন দোকানে এসে ক্যাশে বসে 5 মিনিট করে সময় দেবেন ইস্তেগফারের। এই যে আমল আপনি তৈরি করলেন, আপনি পড়লেন, প্রতিদিন 5 মিনিট করে পড়বেন, ধারাবাহিক আমল। আল্লাহ তাআলার কাছে ধারাবাহিক আমল অনেক দামি। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি আতকাবুহা ওয়া ইন কাল্লাহা, আহাব্বুল আমালি ইলাল্লাহি আতকাবুহা ওয়া ইন কাল্লাহা। আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কাছে ধারাবাহিক আমলটা অনেক দামি, যদিও তা কম হোক না কেন। যারা ক্যাশে বসেন, ব্যবসায়ী মানুষ, কাস্টমার না পাইলে ইস্তেগফার পড়বেন। আল্লাহ রাসূল বলেন, যারা ইস্তেগফার পড়ে, বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে সংকীর্ণ জীবন থেকে বের করে তাদেরকে প্রশস্ত জীবন দান করে। মানে অভাবী জীবন থেকে বের করে তাদেরকে অভাব মুক্ত জীবন দান করে। সুবহানাল্লাহ। তো ক্যাশে যখন কাস্টমার পাবেন না, ইস্তেগফার পড়বেন। ব্যবসায়ী ভাই আছেন না এখানে, ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাস্টমার দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা পাঠাই দিবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, মিসওয়াক করবেন। মিসওয়াক তো আমরা করি না, আমরা ব্রাশ করি। ডিজিটাল যুগের মানুষ তো। মিসওয়াক করবেন। আসসিওয়াকু মুতাহহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির-রাব্বি। রাসূল বলেন, মিসওয়াক করা এটা মুখের দুর্গন্ধ দূর হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। যখন আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন তো আল্লাহ তাআলা খুশি, আপনাকে ঈমানি জীবন দান করবেন। 5 নম্বর, কালেমার জিকির করবেন, কালেমার উপরে থাকবেন। রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো। তাকে বলা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, কেমনে ঈমান নবায়ন করব? ঈমানের চার্জ দেব কেমনে? আল্লাহ রাসূল বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি করে কালেমার জিকির করো, কালেমার এই কথার উপরে তোমরা অবিচল থাকো, এর উপরেই তোমরা কালেমার উপরে মেহনত করো। যত বেশি কালেমার জিকির করবেন, ঈমান বেড়ে যাবে। ঈমান কি হবে বলেন? ঈমান বাড়বে। আর সর্বশেষ 6 নম্বর হলো, ঈমানি জীবন আর ঈমানি মরণের জন্য গভীর রাতে একাকী নিভৃতে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমাকে ঈমানি জীবন দান করো, শিরিক মুক্ত আমাকে জিন্দেগি দান করো, বেদাত মুক্ত জিন্দেগি দান করো, আমাকে ঈমানি জীবন আর ঈমানি মরণ তুমি আমাকে দান করো। যদি এমনভাবে আল্লাহর কাছে একাকী নিভৃতে চাওয়া যায়
ও মুসলমান মনে রাখবেন, আল্লাহর কাছে বান্দা যখন চায় বান্দাকে আল্লাহ তাআলা দেয়। এই যে আজকের মাহফিল রাত 12টা বা 11:30 বেজে যাবে শেষ হওয়ার সময়, এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, ওই সময় আল্লাহর কাছে দোয়া করবেন, তো আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। যতটুকু বললাম কথা, ইমানি জীবন আর ইমানি মরণ পেতে হলে আমল করতে হবে কয়টি? 6টি। 1 নম্বর কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবেন, 2 নম্বর নেককারদের সান্নিধ্যে যাবেন, 3 নম্বর মিসওয়াক করবেন, 4 নম্বর কি বললাম? কালেমা জিকির করবেন,